হ্যালো এভরিওয়ান, আজকে যে ট্রেনটিতে যাত্রা শুরু করেছি সেই ট্রেনটির নাম্বার হলো 223330 হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি আসানসোল জংশন থেকে ঠিক 5:40-এ ছেড়ে বেরিয়ে হলদিয়ায় পৌঁছাচ্ছে 11:35-এ। আর আমি যাত্রা শুরু করেছি গড়বেতা স্টেশন থেকে। আর প্রচুর গরম ছিল এবং রোদও প্রচুর দিয়েছিল। আমি গেটের এই পাশ থেকে যে পাশ থেকে ছবিটা তুলছি সেই তার থেকে তোলার আমার ইচ্ছাটা কমই ছিল, কারণ এতই রোদ দিচ্ছিল যে ওই ধারে একজন ব্যক্তি দাঁড়িয়েছে, তাকে বললাম যে আমাকে একটু ছবি তুলতে হবে বা একটু ব্লগ বানাতে হবে। সে কোনো মতেই রিকোয়েস্ট করলো, কোনো মতেই ছাড়লো না। আমাকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি বানাতে হচ্ছে। রোদে বসে কষ্টের ফল বিফলে যাবে না। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করতে বলো না। এই ব্রিজটি হচ্ছে সিকে চন্দ্রকোনা রোডে নতুন ওভারব্রিজ তৈরি হয়েছে, যেটি কুবাই ব্রিজ নামে পরিচিত। এই কুবাই ব্রিজ পরেই রয়েছে কিছুটা দূরেই শালবনী স্টপেজ। এই শালবনীতে গড়ে উঠেছে সিমেন্ট ফ্যাক্টরি। আর পুরনো এটা হাই রোড ছিল, ওইটা ওভারব্রিজ হয়ে ওই বাইপাস হয়ে আবার ওই রাস্তায় যে মিশেছে কিছুটা দূরে। আর তোমরা দেখতে পাচ্ছ চারপাশের ভিউ খুব সুন্দর, মনে হবে একটা কোনো পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে ট্রেনটি যাচ্ছে। চারপাশে জঙ্গল, গাছপালা। আর ট্রেনটা মাঝে মাঝে এত স্লো হয়ে যাচ্ছে, সিগন্যাল পাচ্ছে না, তাই অত জোরে ট্রেনটা চালাতে পারছে না। আর এই ট্রেনটির মূল বৈশিষ্ট্য হলো মেদিনীপুর পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে, তারপরে ট্রেনটি প্রায় সিটই ফাঁকা যায়। একটা সিটে বলতে গেলে গড় 2 জন করে থাকে। এবং ট্রেনটি টাইমে খুব সুন্দর চলে, কিন্তু আজকে কেন লেট করেছে ঠিক বলতে পারছি না। এই যে স্টেশনটি হচ্ছে, এটির নাম হচ্ছে শালবনী স্টেশন। এর সামনেই রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি। আর এই স্টেশনগুলি সব নতুন নতুন কাজ হচ্ছে, নতুন নতুন প্ল্যাটফর্ম বাড়ানো হচ্ছে স্টেশনগুলি। আর আমার স্টেশনের যে কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমার কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই কমেন্ট করো। খারাপ লাগলে কমেন্ট করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু সাবস্ক্রাইব আমার চাই, যাতে আমি আরও উৎসাহে আরও নতুন ভিডিও আনতে পারি। আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ অতি অবশ্যই আমার কমেন্ট করে জানাও। এই যে এই ব্যক্তি আমাকে কোনো মতেই ছাড়ছে না, ওদিকটা ছাড়লে তোমার পাশ দিয়ে যে আরেকটা লাইন আছে, তার পাশে যে জমি আছে বা ইন্ডাস্ট্রিয়াল যে গড়ে উঠেছে সেগুলোর যে ছবি, সেগুলো আমি তুলতে পারছি না, কোনো মতেই ছাড়বে না। যা কি আর করা যাবে, আমি এই রোদে দাঁড়িয়ে ছবি তুলছি। এ পা পুরো তেতে যাচ্ছে, পা রাখা যাচ্ছে না। এটি কমপ্লিট শাল জঙ্গল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে গোদাপিয়াসা। আর গোদাপিয়াসা চলে আসা মানেই আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি। সেই সিমেন্ট ফ্যাক্টরি তো আমি তুলতে পারলাম না ছবি, কারণ ওইদিকে দাদা কোনো মতেই আমাকে ছাড়ছিল। কিন্তু এই ট্রেনটি গোদাপিয়াসা স্টপেজে থামে না, একদম মেদিনীপুরে যে থামে। মেদিনীপুর হলো আমাদের ডিস্ট্রিক্ট। কে কে মেদিনীপুর গেছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। মেদিনীপুরে দেখবার মতো কী কী থাকে বা কোন জায়গা তোমরা দেখতে চাও, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সেই জায়গাগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করব। আর আমি সাধারণত কাজ করে সংসার চালাই, তার মধ্যে যতটুকু ফাঁকা থাকে আমি ভিডিও বানাতে পছন্দ করি, তাই আমি ভিডিওগুলো বানাই।
একবারে প্রফেশনাল ভিডিওর মতো হবে না, কিন্তু যতটা পারি চেষ্টা করি যে একটু ফাঁকা সময় পেলাম ভিডিও একটু ছাড়ি, একটু জাস্ট চেষ্টা করি। যদি তোমরা আমাকে উৎসাহ করে আমি চেষ্টা করবো যে প্রফেশনাল ব্লগার নিজেকে রেডি করার। দেখতে পাচ্ছ ট্রেন আজকে পুরো লেট, কিচ্ছু করার নেই। ট্রেনের গতিবেগ খুব ধিমি চলছে, পৌঁছাতে মনে হচ্ছে আজকে ঠিক হলদিয়া স্টেশনে 1টা বেজে যাবে। আর প্রচণ্ড সেরকম গরম। এই মাঠের পরে তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা জঙ্গল, ওই জঙ্গলের ভেতর দিয়ে লাইনটা গেছে, ও ভেতর দিয়ে ট্রেনটা যাবে, এ পৌঁছাবে মেদিনীপুর স্টেশন। দেখতে পাচ্ছ ট্রেন খুবই স্লো। আমার কোনো এডিট করা নেই, ট্রেন যেমন যাচ্ছে, যে স্পিডে যাচ্ছে, যখন স্পিড বাড়ছে তখনও ছবি আসছে। আমি গেটের সামনে দাঁড়িয়ে ছবিটা একরকম তোলার চেষ্টা করছি। আর ট্রেনের ভিতরে প্রচণ্ড গরম লাগছে, আর বাইরেও গরম লাগছে। আমি যাই হোক বাইরেই দাঁড়িয়ে ছবিটা তুলি। এই ধারটা আমার কিছুটা দাদা আগে স্টপেজে নামবে বলে আমাকে জায়গাটা ছেড়ে দিল, কিন্তু আমার তো ভিউ নষ্ট হয়ে গেল না। তোমরা কি বলো? রিকোয়েস্ট করলে তো একটু ছাড়া দরকার। এটা খুব বড় নদী, নদীটার নাম আমার ঠিকমতো মনে পড়ছে না, আর নামটা আমি দেখতে পেলাম না, কারণ সাইডে যেতে আমার ফ্যামিলিও ছিল, সাইডে যেতে মানা করছিল, তাই আমি গেলাম না। তার ভিতরেও যতটুকু ফাঁকা পেয়েছি ছবিটা ক্যাপচার করার চেষ্টা করছি। কৃষ্ণ ব্রিজের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছে দেখো, এবং নদীতে ভরপুর জল আছে। এর পরবর্তী স্টেশন গোকুলপুর, এখানে এই ট্রেনটি দাঁড়ায় না। গোকুলপুরের সামনে রয়েছে টাটা কোম্পানির একটা ফ্যাক্টরি, আরও নতুন নতুন তৈরি হয়েছে, ওগুলোর নাম আমি জেনে আপনাদেরকে অতি অবশ্যই জানাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, গ্রামের মধ্য দিয়ে, মাঠের মাঝ দিয়ে ট্রেনটি যাচ্ছে। এই যে এটি গোকুলপুরের পরে এই ইন্ডাস্ট্রিয়ালটাই গড়ে উঠেছে। আমরা গোকুলপুর গেলেই এই ইন্ডাস্ট্রিয়াল, দুপাশে এখন ইন্ডাস্ট্রিয়ালের ছড়াছড়ি। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গড়ে উঠেছে, আগে কিছুই ছিল না এই এলাকায়। এর পরবর্তী স্টেশন গিরি ময়দান, এখানে ট্রেনটি দাঁড়ায় না, এবং খড়গপুরে গিয়ে দাঁড়াবে। খড়গপুর হচ্ছে একটি জংশন, এখান থেকে উড়িষ্যা লাইন, ঝাড়গ্রাম লাইন, টাটা লাইন, বিভিন্ন লাইনে ভেঙে গেছে, তার জন্য খড়গপুর একটি জংশন। সব থেকে বড় কথা, পাঁশকুড় ভায়া হলদিয়া যে যাবে, পাঁশকুড় ভায়া তমলুক জংশন থেকে ভেঙে যাবে দীঘা। তোমরা যে এই ট্রেনটি আবার অন্য কলকাতা স্টেশন একটু খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়েছে, তারপরে আমরা চেষ্টা করছি, আগে পেটে খেতে হবে, নাহলে মাথা ব্যথা ঘুরাবে এই গরমে। হ্যালো বন্ধুরা, ট্রেন কিন্তু প্রচুর লেটে চলছে, আর একটু গেট করায় প্রচুর ভিড় হয়েছে, তাই ভিডিওটা করতে পারছি না। দেখো আগে আরও যদি ফাঁকা হয় আমি বাইরে ভিউ তোলার চেষ্টা করছি, সঙ্গে থাকো।
এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমার ভিতরে আসতে ট্রেনের ভিতরে জল ঢুকে যাচ্ছিল, তাই আমরা তোমাদেরকে আর বাইরের পরিবেশটা দেখাতে পারছি না। যতটুকু জানলা থেকে ক্যাপচার করা যায় সেইটুকু করতে পারছি। আর এই ট্রেনটি বলতে যাচ্ছিলাম যে আগে স্টেশনে ওই যে আমি যে কথাগুলো বলছিলাম সেটাই যাতে না ডিস্টার্ব না হয় সেই জন্যে আমি চুপ করে না। এটি হচ্ছে আইএসিএলের প্রায় হলদিয়ার কাছাকাছি চলে এসেছি। এটি আইএসিএলের তৈল শোধনাগার বা আইএসিএল। তার যে আগুন বা গ্যাস বেরোচ্ছে তাতে আগুন জ্বলছে, আর এই আগুনের গ্যাস একটা নাকে আসছে। এই গ্যাসটা কি গ্যাস আমাদের মধ্যে এটা প্রশ্ন দেওয়া হলো। অবশেষে ট্রেন স্লো হয়ে ধীরে ধীরে হলদিয়া স্টপেজের দিকে এগোচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের বাইরের দিকটা, প্রচুর বৃষ্টি পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি বাঁধ হলদিয়া স্টপেজের ঠিক পাশেই। হলদিয়া স্টেশনে প্ল্যাটফর্ম নিচ্ছে ট্রেনটি, দেখো কিভাবে বাঁক নিয়েছে। এই যে হলদিয়া স্টেশন পৌঁছে গেলাম। সবাই ভালো থাকো, এরপর নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আমি এরপরে এখান থেকে দুদিন পরে ফিরছি। আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলো না। তোমরা যত আমাকে সহযোগিতা করবে আমি তত তোমাদের সহযোগিতা সমেত আমি আগের দিকে এগিয়ে চলব। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব, না ভালো লাগলে একটা অন্তত কমেন্ট করে জানাবো যে আপনার ব্লগ ভালো লাগে। থ্যাংক ইউ।